তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপ। গল্প বা কবিতা যাই বলি, খুবই কিন্তু সুন্দর, তাই না? যেন একটা অদৃশ্য ঘোরের মধ্যে দিয়ে আমরা চলছি। তোমাদের আজকে আমার গলাটা একটু বসা বসা লাগতে পারে, কারণ শরীরটা একটু টালমাটাল চললে যা হয় আর কি। কিন্তু তাও আমার মনে হলো, আমার শরীর খারাপের মধ্যেও যদি আমার এত আগ্রহ থাকে কাঠগোলাপের পরবর্তী অংশ পড়ার, তাহলে তোমাদেরও নিশ্চয়ই থাকবে। তাই ভাবলাম নিয়ে চলেই আসি, একটু মানিয়ে নিও। শুরু করলাম। অ্যাসিড বৃষ্টি। তুমি বৃষ্টি ভালোবাসো, তাই বর্ষা মৌসুমের 30 দিনের বৃষ্টি 30টা কোটায় ভরে আমি সযত্নে জমা করে রেখেছি আলমারির তাকে। নাম দিয়েছি অ্যাসিড বৃষ্টি, যেন কখনো কেউ ছুতে না চায়। তোমার পছন্দের তালিকায় থাকা আকাশের অবস্থানটাও ছিল বেশ ওপরে। সেই পছন্দকে প্রাধান্য দিয়ে টানা 20 দিনের আকাশকে ক্যামেরাবন্দি করে রেখেছি তোমায় কিঞ্চিত অবাক করে দেওয়ার ক্ষুদ্র বাহানায়। বাদ পড়েনি তোমার পছন্দের কাতারে জায়গা করে নেওয়া কাঠগোলাপ, জবা, দোলন চাপা থেকে শুরু করে ডোবার কুচরি ফুল, কিংবা আবাদি জমির মৌমাছি মুখে পরিপক্ক সরিষা ফুল। নিজের শখ পূরণের জন্য কেনা ডায়েরিটা আজ তোমার শখের তালিকা পূরণে বড্ড ব্যস্ত। অবাক করে দিয়ে বলতে চাই, তোমার মুখ ফসকে বলা অপ্রয়োজনীয় শব্দগুচ্ছ জায়গা করে নিয়েছে যত্ন সহকারে পৃষ্ঠার কোনো এক লাইনে। তোমার রাগ, অভিমানী উচ্চারণ করা অকথ্য গালিগুলো শোভা পাচ্ছে বেশ। হঠাৎ কখনো তোমায় এসব দেখিয়ে তোমাতে ভাবাতে সক্ষম হব সুশীল রকমের গালি তুমিও দিয়েছ কত। তোমার মাঝরাতে শাড়ি পরা ছবি পাঠিয়ে দেওয়া, কিংবা ফোন কলে চুরির শব্দ শোনানো ও খুনসুটিগুলো গল্প আকারে রচিত ডায়েরির 33 নম্বর পৃষ্ঠায় সঙ্গে যোগ হয়েছে আমায় নিয়ে করা তোমার যোগ্য প্রেমিক হিসেবে অসংখ্য প্রশংসাবাচক বাক্যভাণ্ডার। আমাদের প্রথম পরিচয়ের এ বড় থেব্রময় অস্পষ্ট কথাগুলোকেও ছাড় দেয়নি তোমার জন্য প্রাণবন্ত গোলাপ আনতে গিয়ে চুরির অপরাধে চোর তকমা লাগিয়ে বাগান মালিকের দৌড়ানি খাওয়ার স্মৃতি। আমি নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছি। আমার সকল ভাবনায় তোমার অবাধ বিচরণ। তুমি ঠিক তুমি নও, বরং আমায় আঁকড়েই বেচো। আমার অস্তিত্বের পুরোটায় না হয় তুমি তোমাকেই শুধু খোঁজো। সুন্দর না অ্যাসিড বৃষ্টিটা? আমি জানি না কতটা ভাব প্রকাশ দিয়ে আমি তোমাদের কাছকে বোঝাতে পারলাম। গলাটা বসে যাওয়ার কারণে অনেক কিছু বোঝানো যাচ্ছে না, তাও পড়লাম, দেখো তোমাদের কেমন লাগে। আবার আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের গল্প বা কবিতা। ততক্ষণে নিশ্চয়ই আমিও ভালো হয়ে যাব। তোমরাও সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।